আজকের ক্লাস হচ্ছে ম্যাথ ভোকাবুলারির উপর। অ্যাকচুয়ালি আমাদের লিসেনিং এ ম্যাথ কোশ্চেনে আমরা কেন লিসেনিং এ ম্যাপ ম্যাচ করতে পারি না? বিকজ আমরা ম্যাপের ল্যাঙ্গুয়েজ গুলাকে বুঝতে পারি না, দ্যাটস অল। সো লিসেনিং এ ম্যাপে ভালো করার আগে অবশ্যই ম্যাপের ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ম্যাপের ল্যাঙ্গুয়েজ মিনস ম্যাপ রিলেটেড vocabs, right? So first of all, to do well in map and plan questions, you need to understand the language of location, especially preposition of place and direction. অর্থাৎ আপনার যে ভোকাবুলারি জানতে হবে সেটা হচ্ছে ডিরেকশন রিলেটেড and location related. Here are the definitions of these two types of vocabulary to make sure that you understand the difference between them and a few example of each type. So location জিনিসটা কি? লোকেশন ভোকাবুলারি বলতে হচ্ছে বোঝাচ্ছে হোয়ার সামথিং ইজ ইন রিলেশন টু অ্যানাদার অবজেক্ট অর প্লেস। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার একটা অবজেক্টের সাথে, ধরেন ফর এক্সাম্পল হাউসের সাথে পন্ড, ওকে, এই দুটো অবজেক্ট এর তারা হচ্ছে তাদের যে সিচুয়েশন, যে ভোকাবুলারি গুলো হচ্ছে ইন্ডিকেট করতেছে, সেগুলো হচ্ছে লোকেশন রিলেটেড ভোকাবুলারি। আর ডিরেকশন হচ্ছে দ্য পজিশন টুয়ার্ডস হুইচ সামওয়ান মুভস অর ফেসেস। আপনাকে যে ডিরেকশন দিচ্ছেন, লিসেনিং এর ম্যাথ কোশ্চেন আপনাকে ডিরেকশন দেয় আর লোকেশন বলে। সো আপনি যদি ডিরেকশন রিলেটেড ল্যাঙ্গুয়েজের মিনিং না ধরতে পারেন, ডেফিনেটলি আপনি রং ওয়েতে যাবেন এবং আপনার অ্যান্সারও রং হবে। So common vocabulary for location, they are near, in front of, next to, beside, across from, between. And direction related, turn right, normally turn right, turn left, আপনারা বুঝেন। Go straight on, travel northwest, go past, right? So আমরা এই vocabulary মিনিং গুলির জন্য একটু ফার্স্টে আমরা একটু পিকচার দেখি, ঠিক আছে? টার্ন লেফট তো বুঝান যে আপনাকে লেফট সাইডে যেতে বলছে। টার্ন রাইট, রাইট দিকে টার্ন করতে বলতেছে। গো স্ট্রেট অ্যাহেড মিনস যতক্ষণ পর্যন্ত আপনাকে নেক্সট ডিরেকশন দিচ্ছে আপনাকে একদম স্ট্রেট যেতে হবে, সোজাসুজি যেতে হবে। টার্ন অ্যারাউন্ড, আপনাকে ঘুরে দাঁড়াতে বলতেছে। গো পাস্ট মিনস অ্যান্ড গো অ্যালং মিনস, গো পাস্ট মানে কেউ আমাকে বলতে পারি? গো পাস্ট হচ্ছে আপনাকে যদি বলে যে গো পাস্ট দ্য হাউস, দ্যাট মিনস আপনাকে হাউসটাকে পাস করে সামনে ফরওয়ার্ড যেতে বলছে, সামনে যেতে বলতেছে। আচ্ছা, আমি যাতে যাচ্ছি, যদি গো পাস না বলে যদি বলে গো অ্যাক্রস, হোয়াট ডু ইউ থিঙ্ক যে গো অ্যাক্রস দিয়ে কি বুঝাচ্ছে? আচ্ছা, একটু যদি ইজিলি বলি, এই পিকচারটা দেখেন, আপনাকে যদি বলে গো পাস্ট দা ব্রিজ, হোয়াট ডু ইউ থিঙ্ক আপনি কি কি এটাকে কি বুঝবেন, কোন ডিরেকশনে যাবেন? ওকে, আমাকে আনসার করেন এবং এই অ্যান্সারটা আমি শুনবো যে কে কি চিন্তা করতেছেন। গো পাস্ট এন্ড গো ওভার কি? গো পাস এন্ড গো অ্যাক্রস বলতে কি বোঝায়? গো অ্যালং হচ্ছে যে ওয়েতে যাচ্ছেন সেটা, সে ওয়েতে হচ্ছে কন্টিনিউ করতে। ক্রস দ্য রোড, এটা তো বুঝায় যে রোড ক্রস করে যেতে বলছে। সো ম্যাপ এভাবে আপনাকে বলবে টেক দ্য ফার্স্ট লেফট। সো আপনি যেখানে আছেন সেখান থেকে আপনার ফার্স্ট লেফট বলতে যে আপনার লেফট সাইডে যে ফার্স্ট রোডটা আছে বা ওয়েটা আছে সেটা হচ্ছে টেক দ্য ফার্স্ট লেফট। অ্যান্ড যেটা রাইট সাইডে ফার্স্ট রাইট, আই মিন আপনার ইমিডিয়েট সামনে যে রাইটটা আছে সেটা হচ্ছে ফার্স্ট রাইট। যদি আপনাকে বলতো টেক দ্য সেকেন্ড রাইট, দ্যাট মিনস আপনাকে এই ওয়েতে যেতে হতো। টেক দ্য সেকেন্ড লেফট, এই ওয়েতে যেতে হতো। ওকে, এবার আসেন কম্পাসের আর ম্যাপের হচ্ছে ডিরেকশন গুলা। নর্মালি নর্থ, সাউথ, ইস্ট, এটা আমরা সবাই জানি এবং জানার পরও এক্সাম হলে আমরা অনেক সময় ভুলে যাই, রাইট? এক্সাম হলে সামটাইমস দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, বেশিরভাগ সময় দিয়ে দেয়, এখানে হচ্ছে ম্যাপ এরকম করে নর্থ ইস্ট ওয়েস্ট সাইড দিয়ে দেয়। সো আমরা যেন কোনোভাবেই নর্থ সাউথ
ইস্ট ওয়েস্টের মধ্যে প্যাচ না লাগে। আমাদের প্রবলেম হচ্ছে অডিও শোনার সময় আমরা টেনশনের কারণে বা ওভারওয়েলম হয়ে নর্থ ইস্ট ওয়েস্ট কি মেনশন করতেছে সেটাকে আমরা মিস প্লেস করে ফেলি। নর্থ বলতেছে নর্থ ইস্ট, আপনি সামহাও নর্থ ওয়েস্টের দিকে চলে যাচ্ছেন। দিস আর দ্য ডিস্ট্রাকশন। সো এই জন্য হচ্ছে প্র্যাকটিস যখন করবেন বাসায়, বি অ্যাটেন্টিভ। ঠিক আছে, ইন্টারভিউর অ্যাটেনশন, ডিস্ট্রাক্ট হওয়া যাবে না। ওকে, আচ্ছা। সো এবার আসি, হোয়াট ইজ নর্থ ইস্ট, ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট? এই যে কর্নার গুলা, এই কর্নার গুলাকে হচ্ছে এই ডিরেকশনে বলা হয়। এই ডিরেকশনটা কিভাবে আসছে যদি ভুলেও যায় এক্সাম হলে, যেটা তো এটা নর্থ, এটা ইস্ট, এটা সাউথ, এটা ওয়েস্ট। যেহেতু এই কর্নারটা নর্থ সাইড এন্ড ইস্ট সাইড এর একটা কর্নার, দ্যাটস ওয়াই এটার নাম, এই ডিরেকশনের নাম হচ্ছে নর্থ ইস্ট কর্নার। নর্থ ইস্ট কর্নার, দ্যাট মিনস এই কর্নারটা কোন দুইটা কর্নারকে কানেক্ট করতেছে? সাউথ ইস্ট, সাউথ ইস্ট কর্নার। This one, southwest, southwest corner. And the last one, northwest. That's why northwest corner. Okay? So যদি ভুলেও যাই, just এই দুইটাকে কানেক্ট করবেন, you'll find your corner of direction. Okay? কোনো কোশ্চেন আছে? Hmm, let's see, কোশ্চেন আছে না। আচ্ছা, so let's move forward. আমরা নেক্সটে যাই। ওকে, রাইট নাও আমরা হচ্ছে এই ভোকাবুলারি গুলা ইউজেস জানবো, ইউটিলাইজ করব উইথ দ্য ম্যাপ অ্যান্ড সেন্টেন্সেস। সো ফর এক্সাম্পল, ফর দিস ওয়ান আপনার টপিক হচ্ছে ইউনিভার্সিটি স্পোর্টস সেন্টার। ওকে, সো রাইট নাও ইউ আর হিয়ার, দ্য এন্ট্রান্স ইজ ইন ফ্রন্ট অফ দ্য রিসেপশন ডেস্ক। আচ্ছা, আপনি আমাকে বলেন ইন ফ্রন্ট অফ বলতে কি বোঝায়? এই সেন্টেন্সে বলতেছে এন্ট্রান্স হচ্ছে রিসেপশনের একদম ফ্রন্টে। ফ্রন্ট মিন্স সামনের দিকে। দ্যাট মিন্স আপনার এন্ট্রান্স কোথায়? হিয়ার ইজ ইউর এন্ট্রান্স। সো ইন ফ্রন্ট অফ আসলে কি বোঝায়? ইন ফ্রন্ট অফ দিয়ে বোঝাচ্ছে কোনো একটা জিনিস ইমিডিয়েটলি আপনার সামনে। আপনার আপনার হচ্ছে আপনার সামনে হচ্ছে বলতে বোঝাচ্ছি রিসেপশন ডেস্ক, মানে যে জিনিসটা বলতেছে তার ইমিডিয়েট সামনে বোঝাচ্ছে। ওকে, নেক্সট, দ্য রিসেপশন ডেস্ক ইজ ফেসিং দ্য এন্ট্রান্স। সো খেয়াল করেন, এই দুইটা কিন্তু সেম, ফেসিং অ্যান্ড ইন ফ্রন্ট অফ। এখন আমি যদি ফেসিং জিনিসটা না বুঝতে পারি যে ফেসিং মিনস ইন ফ্রন্ট অফ বুঝাচ্ছে, মেবি ইউ উইল গেট ডিস্ট্রাক্টেড অর ডিসকানেক্টেড উইথ দ্য অডিও, রাইট? সো ফেসিং জিনিসটা যেরকম সেম, মানে রিসেপশন ডেস্ক হচ্ছে এন্ট্রান্স কে ফেস করে আছে, দ্যাট মিনস দিস ইজ ইউর এন্ট্রান্স, সেম। Next one, the pool is in the center of or in the middle of the sport center. So আমরা সবাই তো জানি সেন্টার মানে কি, যে কোনো কিছুর সেন্টার মানে হচ্ছে একদম মিড পয়েন্ট, রাইট? সেম, মিডল পয়েন্ট। দ্যাট মিনস পুল হচ্ছে কি, দিস ওয়ান, এইটা হচ্ছে আপনার পুল। সো ইন দ্য সেন্টার অফ অর ইন দ্য মিডল অফ বলতে কি বোঝায়? যে কোনো, যে কোনো, এটা সেটা হচ্ছে রেক্টেঙ্গেল হোক, সার্কুলার হোক, ট্রায়াঙ্গেল হোক, সেটা হচ্ছে মিড পয়েন্ট, একদম মাঝখানে, রাইট? দ্য জিম ইজ বিহাইন্ড দ্য সুইমিং পুল। বিহাইন্ড মিনস পিছনে বোঝাচ্ছে। সো জিমটা কোথায়? সুইমিং পুলের পিছনে। নাকি আবার সুইমিং পুল হচ্ছে জিমের পিছনে, ভাইস ভার্সা করে ফেললেন না। The gym is behind the swimming pool. So where is the swimming pool? Here. And swimming pool behind it, অর্থাৎ সুইমিং পুল পিছনে হচ্ছে কি, জিম। নেক্সট, between, the pool is between the reception and the gym. অ্যাকচুয়ালি বিটুইন বলতে বোঝায়, আচ্ছা, আপনার আর আমার মাঝে, ঠিক আছে, মি অ্যান্ড ইউ,
এর মাঝে একটা বুক আছে। দিস ইজ কল্ড বিটুইন। সো সিমিলারলি আপনাকে বলতেছে দ্য পুল, দ্য পুল, সরি সরি, দ্য পুল ইজ, অর্থাৎ পুলের লোকেশন কোথায়? বিটুইন দ্য রিসিপশন, বিটুইন দ্য রিসিপশন অ্যান্ড দ্য জিম, দ্য জিম। দ্যাট মিনস রিসিপশন অ্যান্ড জিমের বিটুইন বলতে কি, মাঝে বোঝাচ্ছে। দিস ইজ ইউর পুল। ওকে, নেক্সট, দ্য সিটিং এরিয়া ইজ নেক্সট টু আর বাই দ্য পুল। আমরা নেক্সট টু অ্যান্ড বাই দ্য দিয়ে কি বুঝি? যেটা হচ্ছে নেক্সট টু সিমিলার ওয়ার্ড হচ্ছে বাই, একটু মনে রাখবেন, ঠিক আছে, একটু মুখস্থ রাখতে হবে। যদি আপনার নেক্সট টু বলে তো বুঝলেন পাশে, যদি নেক্সট টু না বলে যদি বাই বলে, সেম কথা। দ্য সিটিং এরিয়া ইজ বাই দ্য পুল। আপনি এই যে মিনিং জানেন না বাই দ্য পুল দিয়ে কি বোঝাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট আপনি আপনার অ্যান্সার খুঁজে পান না। সো দ্য সিটিং এরিয়া, সিটিং এরিয়া হচ্ছে পুলের নেক্সটে। পুল কোথায়? হিয়ার। সো দিস ইজ ইউর সিটিং এরিয়া। ওকে, এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে বাই আর নেক্সট টু যে সেম। ওকে, সেম বুঝাচ্ছে। নেক্সট আসেন, vocabulary set 2, and these are the second set. uh, হ্যাঁ, নেক্সট টু দিয়ে পাশে বোঝায়। ওকে, সো চলেন আমরা সেট 2 এর vocabulary গুলার এক্সাম্পল দেখি। The sports shop is on the left hand side as you enter the sports center. So আমি যখন স্পোর্টস সেন্টারে এন্টার করব, সেটা আমার লেফট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইড কোন পাশে? ডেফিনেটলি দিস ওয়ে। সো দিস ইজ মাই স্পোর্টস শপ। ওকে, সো লেফট হ্যান্ড সাইড দেখে আবার হাত দিয়ে বা অন্য কিছু ভাবেন না। লেফট হ্যান্ড সাইড মিনস লেফট ডিরেকশনে বোঝাচ্ছে। টু দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য এন্ট্রান্স দ্যার ইজ এ ক্যাফে। এন্ট্রান্সের রাইটে হচ্ছে ক্যাফে। ডিফারেন্স বুঝেন। আপনার স্পোর্টস সেন্টারে যখন আপনি এন্টার করবেন, দ্যাট মিনস আপনার এন্ট্রান্সের লেফটে হচ্ছে স্পোর্টস শপ, আর রাইটে হচ্ছে কি, ক্যাফে। পাস থ্রু দ্য এন্ট্রান্স, আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। পাস থ্রু দ্য এন্ট্রান্স মিনস এন্ট্রান্সটাকে পাস করে যান, পাস করে যান। ওকে, দেন টার্ন রাইট অ্যান্ড দ্য ক্যাফে ইজ ইমিডিয়েটলি ইন ফ্রন্ট অফ ইউ। সো টার্ন রাইট করেন, রাইটে আপনার ক্যাফে, ইন ফ্রন্ট অফ ইউ মানে কি আপনার সামনের দিকে। আপনাকে অথবা ইন ফ্রন্ট অফ ইউ না বলে কি বলতে পারে? ফেসিং ইউ, সেম আপনার সামনে। আচ্ছা, কোন টাইপের ডায়াগ্রামে লেখা থাকে না আমাকে একটু আহ প্রবেশের পথ, আচ্ছা, যেমন এখানে এন্ট্রান্স বলা নাই বাট সাইন দেওয়া আছে, রাইট? সো এটা হচ্ছে আপনার এন্ট্রান্স। এই সাইনটা কেন দিছে? আপনাকে এখান দিয়ে ওয়াক থ্রো করতে, পাস থ্রো করতে। ওকে, সো এরকম একটা না একটা ডিরেকশন দেওয়া থাকবে যেটাতে আপনাকে ইন্ডিকেট করবে যে এখান দিয়ে আপনাকে এন্টার করতে হচ্ছে। ওকে, নেক্সট আসেন। দ্য লেজার পুল ইজ অন দ্য আদার সাইড অফ দ্য স্পোর্টস সেন্টার টু দ্য ডান্স স্টুডিওস। কি বলছে? লেজার পুলটা কোথায়? তার লোকেশন হচ্ছে স্পোর্টস সেন্টারের আদার সাইডে। স্পোর্টস সেন্টার কোথায়? স্পোর্টস সেন্টার, আমাকে যদি একটু এক্সাম্পল দেখাই দেন, যে কোনো একটা পিকচার আছে, দেন আমি হচ্ছে এক্স্যাক্টলি বলতে পারতাম যে কিভাবে বুঝবেন। এন্ড সেকেন্ড হচ্ছে, আপনার এন্টারের জন্য তারা বলে দিবে যে আপনি নর্থ দিয়ে এন্টার করবেন নাকি সাউথ সাইড দিয়ে এন্টার করবেন। ওকে, আচ্ছা, কথা হচ্ছে যে স্পোর্টস সেন্টারের আদার সাইডে হচ্ছে লেজারপুর। দেখেন এই পুরোটা কিন্তু ইউনিভার্সিটি স্পোর্টস সেন্টার, রাইট? অ্যাকচুয়ালি তারা স্পোর্টস সেন্টার বলতে এই পুরোটাকে বোঝাচ্ছে, এটা স্পোর্টস সেন্টার, এবং এটার আদার সাইডে হচ্ছে কি আপনার লেজারপুর। বুঝতে পেরেছি। এবং এখানে আরেকটা বিষয় আছে,
Sometimes you have to use your logic and prediction. ওকে, ধরেন এখানে কিছু বলা নাই, ডেফিনেটলি এই টাইপের একটা কোনো কিছু দেওয়া আছে, সো আপনাকে গেস করে আপনি অ্যান্সার করতে হবে যে মেবি এটা লোকেশন পুল হতে পারে, লেজার পুল হতে পারে। যদি এখানে পুল মেনশন করা থাকে তো আরেকটা বাকি তো এটাই থাকে, এটাই লেজার পুল। ওকে, সো সামটাইমস প্রেডিক্ট করে অ্যান্সার দিবেন। ওকে, নেক্সট, দ্যার ইজ এ লার্জ চেঞ্জিং রুম জাস্ট বিয়ন্ড দ্য ক্যাফে। হোয়াট ডাজ দ্যাট মিন? বিয়ন্ড দ্য ক্যাফে, আচ্ছা, বিয়ন্ড মিনস হচ্ছে কোনো কিছুর একটু দূরে, কিছুটা দূরে, ঠিক আছে? মানে হচ্ছে আপনাকে ক্যাফে কে আহ বিষয়টা হচ্ছে এখানে বলছে বিয়ন্ড দ্য ক্যাফে মানে ক্যাফে থেকে কিছুটা পাস্টে, কিছুটা দূরে। সো বিয়ন্ড ওয়ার্ডটা দিয়ে বোঝাচ্ছে যে ক্যাফে থেকে কিছুটা দূরে বা ক্যাফের আর একটা সাইডে হচ্ছে চেঞ্জিং। ওকে, আচ্ছা, আমি যদি একটু আরেকটু ইজিলি বুঝাই, ফর এক্সাম্পল, দা ক্যাফে ইজ জাস্ট বিয়ন্ড দা বুক স্টোর। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে দ্যাট মিনস ইউ ওয়াক past the bookstore and the cafe is right after it. এই ইট মানে কি? বুক স্টোর। এটার মানে হচ্ছে যে বিয়ন্ড দা ক্যাফে মিনস হচ্ছে আপনাকে ক্যাফেটাকে ক্রস করে যেতে হবে, ক্যাফের পাশ দিয়ে ওয়াক পাস্ট করে, দেন এটার পরবর্তী রাইট নেক্সটই হচ্ছে কি আপনার ডেস্টিনেশন, চেঞ্জিং রুম। দিস ইজ দ্য থিং অ্যাবাউট বিয়ন্ড। ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে? বিয়ন্ড মানে কি? বিয়ন্ড মানে কি অন্য পাশে চলে যাব, ওই পাশে? নো, জাস্ট ক্রস দ্য ক্যাফে এন্ড এটা রাইট নেক্সটে কি হচ্ছে সিচুয়েটেড, এটা এটার পাশেই আছে। ওকে, লেটস সি কার কোনো কোশ্চেন আছে কিনা। না না না, পিছনে বোঝায় না, পিছনে বোঝায় না। পিছনেটা হয়ে যায় ফেসিং ও হয় বিহাইন্ড ও হয়, তাহলে তো ফেসিং বা বিহাইন্ড ইউজ করতো। দ্য ক্যাফে ইজ জাস্ট বিয়ন্ড দ্য বুক স্টোর মানে হচ্ছে ক্যাফেটাকে আপনার ক্রস করে দেন বুক স্টোরে যেতে হবে। ওকে, অথবা আমি যদি বলি যে কি বলবো, দ্য মাউন্টেন্স আর বিয়ন্ড দ্য রিভার, হোয়াট ডাজ দ্যাট মিন? জাস্ট টেল মি। দ্য মাউন্টেন মাউন্টেন্স আর বিয়ন্ড দ্য রিভার, এটার মানে কি? আপনি কি বলতে পারবেন সরাসরি যে মাউন্টেন্স এর পিছনে রিভার না সামনে? এটার মানে হচ্ছে যে আপনাকে রিভারটাকে ওয়াক পাস্ট করে যেতে হবে, রিভারটাকে ছেড়ে হেঁটে যেতে হবে, দেন আপনি কাকে দেখতে পাবেন? আপনার মাউন্টেনকে। ওকে, ক্লিয়ার? আই হোপ সো ক্লিয়ার। ওকে, আসুন নেক্সট। Walk along the side of the sports hall and you will find the second dance studio in the far corner of the building. Walk along the side means, walk along means what? Walk along দিয়ে কি বুঝেন? আমরা কি বুঝি walk along? আচ্ছা,
যদি আমি একটু এক্সাম্পল বলি যে উই ডিসাইড, আমরা নর্মাল একটা সেন্টেন্স দিয়ে বুঝি, দেন আপনি এখান থেকে ইজিলি বুঝতে পারবেন। উই ডিসাইডেড টু ওয়াক অ্যালং দ্য রিভার ব্যাংক। এটা দিয়ে আমরা কি বুঝতেছি? ধরেন এটা রিভার, অনেক ব্যাড রিভার হয়ে গেছে। ওকে, এটা রিভার। আমি বলতেছি যে ওয়াক অ্যালং দা রিভার, দ্যাট রিভার ব্যাক মানে মানে নদীর তীর, সেটার পাশ দিয়ে আমি হেঁটে যাবো, দ্যাট মিনস দিস ওয়ে আমি হাঁটবো। দিস ইজ কল ওয়াক অ্যালং। পাশ দিয়ে হেঁটে যাওয়া বোঝায়। তো সিমিলারলি ওয়াক অ্যালং দ্য সাইড অফ দ্য স্পোর্টস হল, স্পোর্টস হলের ওয়াক সাইড কোনটা? Definitely this way. And you will find the second dance studio in the far corner of the building. এবং আমি সেকেন্ড ডান্স স্টুডিও কোথায় পাচ্ছি? কর্নার অফ দ্য বিল্ডিং। বুঝতে পেরেছি? না না, একা একা হেঁটে যাওয়া না, ওয়াক অ্যালং মানে হচ্ছে কোনো কিছুর পাশে দিয়ে হেঁটে যাওয়া। যেমন এখানে বলছে কি, ওয়াক অ্যালং দ্য স্পোর্টস সাইড, মানে স্পোর্টস সাইডের পাশ দিয়ে হেঁটে যাবেন। এখানে যদি বলতো ওয়াক অ্যালং দ্য স্পোর্টস শপ, তাহলে এখান দিয়ে হেঁটে যেতেন। খেয়াল করেন, ওয়াক অ্যালং দ্য যদি স্পোর্টস শপ বলতো, এখানে দিয়ে হেঁটে যেতেন। ওয়াক অ্যালং দ্য ক্যাফে, এই ওয়েতে হেঁটে যেতে হতো। যদি বলতো ওয়াক অ্যালং দ্য চেঞ্জিং রুম, দিস ওয়ে। আই হোপ আপনারা সবাই ক্লিয়ার, রাইট? মানে বুঝতে পেরেছি। ওকে, গো স্ট্রেট অ্যালং দ্য করিডোর। গো স্ট্রেট মানে, স্ট্রেট মানে তো বুঝি সোজাসুজি হেঁটে যাবেন। অ্যালং দ্য করিডোর, দিস ইজ দ্য স্পোর্টস হল। সো এখানে একটা চমৎকার বিষয় আছে যে করিডোর বলতে আপনি কোন করিডোর দিয়ে যাবেন, কোনটা দিয়ে হেঁটে যাবেন? স্পোর্টস হলের পাশে যে করিডোর আছে, দ্যাট মিনস দিস ওয়ে। অ্যান্ড টু ইউর রাইট, টু ইউর রাইট, you see two dance studios. আই হোপ সো ক্লিয়ার। মজার একটা বিষয়। আচ্ছা, নেক্সট আসুন। হ্যালো সাইড, হ্যালো সাইড। ওকে, আসেন, সেট থ্রি। এবার আসেন কম্পাস পয়েন্টের ভোকাবুলারি। দিজ আর দ্য ভোকাবুলারিজ। আমরা এখন এই ভোকাবুলারিজ ইউজ করে কিভাবে আমরা সেন্টেন্স থেকে ম্যাপ বুঝে নিব, আমরা বুঝবো। সো লেটস সি, the houses immediately to the north and south of the post office are very near the river. আচ্ছা, the নর্থ কোথায়? নর্থ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। So what does that mean? So নর্থ অ্যান্ড সাউথ সাইডে হচ্ছে কি হাউসেস গুলা, রাইট? এই হাউসেস গুলা কি কোন পাশে? সাউথ অ্যান্ড নর্থে না? দিস ইজ কল to the north and south. Okay, and post office are near the river means post office হচ্ছে রিভারের পাশ কাছে। দ্যাটস ইট, একদম সিম্পল ছিল। দিস আর দ্য হাউস। ওকে, আচ্ছা, আসেন। যদি বলতো যে দ্য হাউসেস ইমিডিয়েটলি টু দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট, তাহলে হাউসেস গুলো এরকম থাকতো, ঠিক আছে? এখানে আর হাউসেস থাকতো না, এই পাশে আর এই পাশে থাকতো। ওকে, the bridge is just beyond the final row of houses heading north. আচ্ছা, just beyond the final row.
দ্য ব্রিজ ইজ বিয়ন্ড দ্য ফাইনাল রো, এটা আগে বলেন, আমরা জাস্ট একটু আগে শিখে আসছি বিয়ন্ড দ্য ক্যাফে মানে ক্যাফেটাকে হেঁটে দেন হচ্ছে পাবেন। সো দ্য ব্রিজ ইজ বিয়ন্ড দ্য ফাইনাল রো, অ্যান্সার কি হবে বা কোথায় হচ্ছে ব্রিজ? আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি হাউসের ফাইনাল রোটাকে পাস করে দেন ব্রিজের কাছে যাবেন। এই যে ফাইনাল রো, দিস আর দ্য ফাইনাল রো, এটাকে যখন ওয়াক পাস করবেন দেন ইউ উইল ফাইন্ড ইউর ব্রিজ। ওকে, বিয়ন্ডের কাহিনী বুঝেছি। এরপর আসেন হেডিং নর্থ। হেডিং নর্থ মিনস ব্রিজটা কোন দিকে যাচ্ছে? ডেফিনেটলি নর্থ দিকে। ওকে, আবার হেডিং নর্থ ভাইবেন না যে তার হেড মানে মাথা নর্থে, নো, আপনার ব্রিজটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝাচ্ছে হেডিং নর্থ। After crossing the bridge, take the second turning on the left. After crossing the bridge, take the second turn on the left, and you will see retire home straight ahead. আপনার ব্রিজ ক্রস করার পর, ব্রিজ ক্রস করলেন, এখন কি কি ব্রিজ করে উপরে চলে যাবেন? উপরে তো কিছু নাই। তো এটাই হচ্ছে লজিক। কোন দিকে যাবেন? এখানে সামনে যেতে হবে। সো ব্রিজ ক্রস করার পর আপনাকে বলছে সেকেন্ড সেকেন্ড টার্নিং লেফট কোন দিকে? আপনি ভাবতেছেন এইটা, নো, আপনি আসতেছেন কোন দিকে? আপনাকে ডিরেকশন দিচ্ছে এইভাবে আসার জন্য। সো ডেফিনেটলি এটা হচ্ছে ফার্স্ট টার্ন, এটা হচ্ছে সেকেন্ড টার্ন। সো দিস ইজ ইউর রিটার্ন হোম। সো আপনাকে কোন দিকে যেতে বলতেছে সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা ফোকাস করা ইম্পর্টেন্ট। ওকে, দ্য রিটায়ারমেন্ট হোম ইজ জাস্ট সাউথ ইস্ট অফ দ্য প্রাইমারি স্কুল। কেন সাউথ ইস্ট বলেছে? প্রাইমারি স্কুলের সাউথ ইস্টে, ডেফিনেটলি এটা সাউথ, এটা ইস্ট, সো দিস ইজ দ্য সাউথ ইস্ট অফ দ্য প্রাইমারি স্কুল। বুঝতে পারছি। দ্য পোস্ট অফিস টু দ্য নর্থ ওয়েস্ট অফ দ্য রিটায়ারমেন্ট হোম। পোস্ট অফিস কোথায়? নর্থ ওয়েস্ট অফ দ্য রিটায়ারমেন্ট হোম। আচ্ছা, ফার্স্টে দেখেন নর্থ ওয়েস্ট কোথায়, এই যে নর্থ ওয়েস্ট এই সাইডে, রিটায়ারমেন্ট হোমের নর্থ ওয়েস্ট সাইডে হচ্ছে কি পোস্ট অফিস। সো দিস ইজ ইউর পোস্ট অফিস, ফাইন্ড ইট। The village of S is slightly east of the river Stoke. Slightly east মানে কি? কিছুটা ইস্টের দিকে। রিভার স্ট্রোক কোথায়? রিভার স্ট্রোক, রিভার স্ট্রোকের কিছুটা ইস্টে হচ্ছে সেই ভিলেজ। সো অ্যাকচুয়ালি সেই ভিলেজটা কই? আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে হচ্ছে রিভার, আর ইস্টের পাশে হচ্ছে কি পুরা ভিলেজ। দ্যাটস এখানে বলছে স্লাইটলি ইস্ট অফ দ্য রিভার স্ট্রোক। রিভার স্ট্রোকের কিছুটা ইস্ট পাশে হচ্ছে পুরা ভিলেজ। ওকে, there is a housing estate to the west side of the retirement home. So আমি দেখবো যে আমার রিটায়ারমেন্ট হোম কোথায় আছে। রিটায়ারমেন্ট হোমের ওয়েস্ট সাইডে হচ্ছে হাউজিং এস্টেট। ওয়েস্ট সাইড কোনটা? ডেফিনেটলি দিস ওয়ে, রাইট? সো হিয়ার ইজ দ্য হাউজিং স্টেট, ওয়েস্ট সাইড, দ্যাটস ইট। বুঝতে পেরেছি। ওকে, সেট ফোর, অ্যান্ড দিস আর দ্য আপনার হচ্ছে these are the vocabularies. So the chemist is opposite a supermarket. Chemist হচ্ছে সুপারমার্কেট অপোজিট। আমার অপোজিট কে? আমার অপোজিট একটা ওয়াল রাইট নাও। ফর মি রাইট নাও আমার অপোজিট হচ্ছে একটা ওয়াল। তো সিমিলারলি এই যে কেমিস্ট, এই যে সুপারমার্কেট, যখন দুইটা ফেসিং করে আছে, এখানে ফেসিং এ বলতে পারতো, যখন দুইটা জিনিস ফেসিং করে আছে বা ইন ফ্রন্ট অফ আছে, সেটাকে আমরা অপোজিট লিখতে পারি। দে আর অপোজিট টু ইচ আদার। টু ইচ আদার মিনস এখানে কেমিস্ট নাম বলে বলতে পারতাম যে দা সুপারমার্কেট ইজ অপোজিট আ কেমিস্ট, এরকম লিখলেও হতো। দে আর গোয়িং টু বিল্ড
New houses across the road from the school at G point. কি বলেছে? They are going to build a new houses across the roads from the school point at G. Sorry, from the school at G point. সো তারা আসলে হাউস কোথায় বিল্ড করতেছে বলেন? নিউ হাউসেস কোথায় হচ্ছে? Across the road from the school means এই যে এটা হচ্ছে across the road from the school, and জি পয়েন্টে তারা কি করতেছে? নিউ হাউসেস বিল্ড করতেছে। কোশ্চেন আছে? কোথাও বুঝি নাই? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে জিনিসটা আরো ইজি হবে। অ্যাক্রস দ্য রোড মিনস হচ্ছে কোন একটা কিছুর অপোজিট সাইডে, মানে হচ্ছে রোডের অপোজিট সাইডে, অন দ্য অপোজিট সাইড অফ স্ট্রিট আর এ রোড। সো যেহেতু বলতেছে যে স্কুলের অ্যাক্রস দ্য রোড ফ্রম দ্য স্কুল, দ্যাট মিনস এখানে হচ্ছে আপনার স্কুলের অপোজিট সাইডে যে রোড আছে সেখানে হচ্ছে নিউ হাউসেস বিল্ড করতেছে। আচ্ছা, আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, যে the grocery, yes, grocery, the grocery store is across the road from the পোস্ট অফিস। এটার মানে কি? হোয়াট ডাজ দ্যাট মিন? এটাতে আমি কি বুঝবো? এটার মানে হচ্ছে দে আর ডিরেক্টলি ফেসিং ইচ আদার অন অপোজিট সাইডস অফ দ্য সেম স্ট্রিট। আচ্ছা, এটার মানে হচ্ছে যে ধরেন এটা একটা রাস্তা, এই রাস্তার এই মাথায় হচ্ছে আপনার গ্রোসারি শপ, আর এই মাথায় হচ্ছে আপনার কি পোস্ট অফিস। আই থিঙ্ক এবার ইজিলি বুঝাতে পারছি। মানে দুই মাথায় বোঝানোর জন্য ইউজ করা হচ্ছে কি অ্যাক্রস দ্য রোড। কোন একটা স্ট্রিটের দুই পাশে দুই মাথায় দুইটা জিনিস আছে, দ্যাট মিনস হচ্ছে সেটাকে অ্যাক্রস দ্য রোড বলতেছে। সো দ্যাট মিনস দা নিউ হাউসেস হচ্ছে স্কুলের অ্যাক্রস দ্য রোড, মানে এই রোডের এক পাশে হচ্ছে নিউ বিল্ডিং, আর এক পাশে কি, আরেক পাশে হচ্ছে স্কুল। ওকে, সো আমরা নেক্সটে আসি। There is a supermarket on the same side of the road as the library. Same side মানে বুঝি এক পাশে, রাইট? সো সুপারমার্কেট কোথায়? এখানে। সুপারমার্কেট যে সাইডে, সেই সেম সাইডে কি আছে? লাইব্রেরি। দ্যাটস ইট। এটা ইজি ছিল। ওয়াক ওয়েস্ট অ্যালং ওয়াক ওয়েস্ট অ্যালং হাই স্কুল স্ট্রিট। সো ওয়াক ওয়েস্ট অ্যালং হাই স্কুল স্ট্রিট, কোথায় হাই স্কুল স্ট্রিট? কোথায় যেতে বলছে? ওয়েস্টে। ওকে, খেয়াল করেন কোথায় যাচ্ছে। সো আমরা এখানে যাচ্ছি, কারণ বলছে ওয়াক ওয়েস্ট অ্যালং হাই স্কুল স্ট্রিট, মানে হাই স্কুল স্ট্রিটের পাশ দিয়ে যাবেন এবং ওয়েস্টে যাবেন। অ্যান্ড ইউ উইল পাস দ্য লাইব্রেরি বিফোর ইউ গেট টু দ্য জাংশন। সো দিস ইজ ইউর জাংশন। ও, ওয়ান সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে। উইথ স্টেশন রোড, উইথ স্টেশন রোড। সো জাংশন কোথায়? এই জায়গায়। দিস ইজ ইউর জাংশন। ওকে, আচ্ছা, নেক্সট আসেন। দ্য ব্যাংক ইজ অন এ ডেড এন্ড। ওকে, ডেড এন্ড মানে তো বুঝি, ডেড এন্ড মানে বুঝি
যে রাস্তার আর কোনো শেষ নাই, মানে সরি সরি, যে রাস্তার সামনে আর কোনো রাস্তা নেই। লাইক ইউএসএ তে হচ্ছে কিছু কিছু বেশিরভাগ জায়গায়, মানে যেখানে ড্রাইভিং শেখানো হয় সেখানে হচ্ছে এই টাইপের রাস্তায় শেখানো হয়, যেখানে হচ্ছে গাড়ি টাড়ি কম থাকে। অ্যান্ড ওখানে বেশিরভাগ রাস্তার মানে শেষ হয়ে গেছে, মানে ওই পর আর রাস্তা নেই, এবং তার ওখানে সাইনবোর্ড দিয়ে রাখে যে ডেড এন্ড রোড। So similarly, the bank is on a dead end road that leads off the high street. Leads of the high street? আচ্ছা, হাই স্ট্রিট কোথায়? লিডস অফ মানে? লিডস অফ মানে কি বুঝাচ্ছ? এনিওয়ান? কেউ বলতে পারি লিডস অফ মানে? আচ্ছা, লেট মি টেল। আমি একটা একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে। উম, 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 আচ্ছা ধরেন, দ্য ব্যাংক অন এ ডেড এন্ড রোড দ্যাট লিডস অফ দ্য হাই স্ট্রিট। আচ্ছা, এটা দিয়ে বোঝানো থেকে একটা অন্য একটা এক্সাম্পল দিই তাহলে ওটা বেটার হয়। লিডস অফ, ওকে। সো লিডস অফ মিনিং হচ্ছে কোন একটা রাস্তার ধরেন এরকম একটা রাস্তা, রাস্তার হচ্ছে কি বলবো এটাকে, ব্রাঞ্চ হওয়া, ছোট ছোট রাস্তায় ভাগ হওয়া বোঝায়, ঠিক আছে? একটা ছোট রাস্তা বা একটা একটা পয়েন্ট থেকে সেই রাস্তাটা দুটো ডিভাইড হয়ে গেছে, এটা বলতে পারি। মানে আমি আসলে বাংলা যে কিভাবে বলবো বুঝতেছি না। যেমন এখানে এই রাস্তাটা এই পয়েন্টে এসে ডিভাইড হয়ে গেছে না, এই রাস্তাটা একটা ব্রাঞ্চ হয়েছে না, দিস ইজ কল লিডস অফ। দ্যাট মিনস এখানে বোঝাচ্ছে যে হাই স্ট্রিট রেড রোডটার যেখানে একটা ব্রাঞ্চ রাস্তা হয়েছে, সেই রাস্তার ডেড এন্ডে হচ্ছে কি আপনার ব্যাংক। ওকে। ওকে, নেক্সট আসেন, সেট 5। So let's see here. The school is situated on a bend in the dual carriageway. So first আমাকে বলেন ডুয়াল ক্যারেজওয়ে মানে? এই যে এই রোডটাকে ডুয়াল ক্যারেজওয়ে বলতেছে। দিস ইজ ওয়ান, দিস ইজ টু। এই টাইপের রোডকে বলা হচ্ছে কি ডুয়াল ক্যারেজওয়ে। এখন আপনার স্কুলের লোকেশন বলতেছে এটা হচ্ছে একটা বেন্ড এর মধ্যে আছে, ইজ অন এ বেন্ড। কেন? অ্যাকচুয়ালি বেন্ড বলতে বোঝায় কোনো কার্ভড অর কার্ভড রোড অর পাথ, ঠিক আছে? মানে হচ্ছে বাঁকা রাস্তা বলতে পারেন। সো এখানে বোঝাচ্ছে যে স্কুলটা কোথায় অবস্থিত, ডুয়াল ক্যারেজওয়ে বেন্ডে, অর্থাৎ ডুয়াল ক্যারেজওয়ে যে বাঁকানো রাস্তা সেখানে হচ্ছে স্কুল। সো এখানে কি এটা কি একটা বেন্ড না? এটা কি অনেকটা বাঁকানো না? দিস ইজ ইয়ার স্কুল। দ্য বাস স্টেশন ইজ অন দ্য রাইট, জাস্ট পাস দ্য শপিং সেন্টার। জাস্ট পাস্ট মিনস, আচ্ছা আপনার শপিং সেন্টার কোন পাশে, বাস স্টেশন কোন পাশে বলেন তো? বাস স্টেশন কি লেফটে আর রাইটে? এনিবডি? ওকে, লেটস সি কে কি অ্যান্সার দিচ্ছে। বাস স্টেশন লেফট লেফট। ওকে, অ্যাকচুয়ালি আপনাকে বলতেছে যে
আপনার শপিং সেন্টারটাকে একটু পাস্ট করে দেন আপনার বাস স্টেশনে যেতে। আর এখানে রাইট বলতে কিন্তু লেফট আর রাইট বোঝাচ্ছে না। ওকে, এখানে বোঝাচ্ছে যে বাস স্টেশন হচ্ছে একদম রাইট এই জায়গাটায়, এক্স্যাক্টলি কোথায়, যখন আপনি শপিং সেন্টারকে পাস করে যাবেন। ওকে, বুঝতে পারছি। ওকে, the town center has a pedestrian walkway running alongside a row of adjoining shops. Running alongside means alongside এর মানে হচ্ছে ক্লোজ বিসাইড, রাইট? মানে একদম কাছে এবং পাশে। ওকে, ধরেন বলতে পারেন প্যারালাল। প্যারালাল তো বুঝি সমান্তরাল। সো এখানে প্যাডেস্ট্রিয়ান এই রোডটা, রাইট? এবং এখানে বলছে টাউন সেন্টার হ্যাজ এ প্যাডেস্ট্রিয়ান ওয়াকওয়ে রানিং অ্যালংসাইড আর রো অফ অ্যাডজয়নিং শপস। এই যে প্যাডেস্ট্রিয়ান ওয়াকওয়েটা কিসের, কোথা, মানে কিসের প্যারালালে আছে? আর রো অফ অ্যাডজয়নিং শপস, অ্যাডজয়েন করা হচ্ছে শপের প্যারালাল ওয়েতে হচ্ছে কি প্যাডেস্ট্রিয়ান। বুঝতে পেরেছি। এটা এই মানে হচ্ছে ডিরেক্টলি বোঝাচ্ছে যে কোনো কিছুর পাশে, বিসাইডস এ বোঝাচ্ছে, অ্যালংসাইড এন্ড বিসাইডস। ওকে, এন্ড অ্যালংসাইড এটা ইন্ডিকেট করে যে রানিং প্যারালাল। ওকে, প্যারালাল, প্যারালাল জিনিসটা মনে রাখবেন, প্যারালাল, দিস এন্ড দিস, নেক্সট টু। ওকে, after passing the school on your right, after passing the school on your right, carry straight on and you will see the park on your left around the next bend. Okay, আপনাকে বলতেছে রাইট, রাইট সাইডে যেতে, স্কুলটাকে পাস করে রাইট সাইডে কি করতে বলতেছে, ক্যারি স্ট্রেট অন মানে হচ্ছে এই ওয়েতে স্ট্রেট অন করতে, মানে গো স্ট্রেট অ্যান্ড ক্যারি স্ট্রেট মানে এই পাশ দিয়ে বা এই সাইড দিয়ে যেতে বলতেছে। এবং ইউ উইল সি দ্য পার্ক অন ইউর লেফট, এবং পার্কটা হচ্ছে আপনার লেফটে, নেক্সট বেন্ড। এটা নেক্সট বেন্ড না, এটা একটা বেন্ড, এটা একটা বেন্ড, এটা একটা বেন্ড, এটা একটা বেন্ড, রাইট? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি জাস্ট জানতে চাচ্ছি যে আপনারা ক্যারি স্ট্রেট অন দিয়ে কি বুঝান? যদি আমি একটা সেন্টেন্স লিখি, লাইক দ্যাট, ক্যারি স্ট্রেট, স্ট্রেট বানান ঠিক আছে? হ্যাঁ, স্ট্রেট অন ডাউন দিস রোড, এর মানে কি? এর মানে হচ্ছে যে আপনি যেখানে আছেন, দিস ইজ ইউ, যে রোড দিয়ে যাচ্ছেন সেটা এই দিকে হোক, সেটা ওই দিকে হোক, সেটা হচ্ছে এরকম সার্কুলার হোক, সার্পেন্টাইন হোক, এই ওয়েতে আপনাকে ক্যারি অন করতে, এই ওয়েতে যেতে বলতেছে, আনটি আপনাকে নেক্সট মুভমেন্ট করতে বলে। ওকে, that means carry straight on means to continue moving forward in your current location, current direction. আপনার কারেন্ট ডিরেকশন এখানে, রাইট দিকে যে মুভ করতে বলতেছে, এবং যেহেতু আপনার কারেন্ট ডিরেকশন এখানে, এইভাবে হচ্ছে আপনাকে ক্যারি অন করে দেন আপনার লেফট সাইডে হচ্ছে আপনার
park on the next bend. Okay, I think it's clear